প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রতিদিনের মতো আমরা নতুন একটা রেসিপি নিয়ে, নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি টপার কিচেনওয়্যার নিবেদিত মজার রান্না অনুষ্ঠানে। এবং এই নতুন রেসিপি আমাদের যিনি বানিয়ে দেখাবেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় শেফ সাইমন খান। প্লিজ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তাহলে আজকে আমরা ইফতারে কি রেসিপি পাচ্ছি আপনার হাত থেকে? আজকে একটা মজার রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে চিকেন কোপ্তা কারি। তো চিকেন কোফতা কারির জন্য চিকেন তো আমাদের মাস্ট লাগছে, সাথে আর কি কি লাগছে? আমরা এখানে নিয়েছি কিছু চিকেন, এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে আছে একটু ক্রিম, কুকিং ক্রিম, তারপর আছে গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট, এখানে আছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর কাঁচামরিচ চপ করে রেখেছি, সল্ট পরিমাণ মতো নিয়ে নিব, এখানে আছে একটু লিকুইড মিল্ক, আর সাথে দুইটা জিনিস দিচ্ছি, পুদিনা পাতা একটু চপ করে দিব ফ্লেভারের জন্য। পাশাপাশি টোটাল বলগুলো তৈরি করার জন্য আমাদের লাগবে এগ ইয়ল্ক। তো টোটাল জিনিসটাকে আমরা প্রথমে ম্যারিনেট করব অ্যান্ড দেন হচ্ছে ভেজে তারপর কারিতে অ্যাড করব। বাহ। তো আমরা এটার ম্যারিনেশনটা শুরু করব। সবার আগে আমার একটা নাইফ লাগবে, শেফ নাইফ। প্লিজ, কিমার জন্য। হ্যাঁ, কিমা করতে সুবিধা হবে। বোনলেস চিকেনটা রাখা আছে। যত বেশি কুচি কুচি করা হবে তত হচ্ছে আপনার বলটা সুন্দর হবে, যার কারণে একটু ধৈর্য ধরে এটাকে আমাদের চপ করতে হবে। ধৈর্যের ফল মিঠা হয়। এত এত খাবার সামনে রেখে যে ধৈর্য ধরে আমরা ইফতার পর্যন্ত বসে থাকি, এর চেয়ে বড় ধৈর্য আর কি চান? বাচ্চারাও খুব আগ্রহ নিয়ে রোজা রাখে। আমার ছোটবেলায় মনে আছে যে একদিনে 2টা রোজা রেখেছিলাম, তারপর বড় হওয়ার পর থেকে। আমরা পুকুরে গোসল করতাম ছোটবেলা গ্রামে। তো পুকুরে ডুব দিয়ে অল্প একটু পানি খাওয়া, এটা একটা কেউ দেখে না তো কেউ। আর হতো কি ছোটবেলা, মানে যারা সহপাঠী ছিল, বন্ধু বান্ধব যারা ছিল, তো ওরা আবার একটু দুষ্ট ছিল, কানের মধ্যে দিত যে কেউ যদি না দেখে তাহলে কিছু হয় না, কেউ না জানালে রোজা ভাঙে না। ভয় পেতাম, কেউ দেখছে না, আম্মা দেখছে না, কিন্তু কেউ তো দেখছে উপরে। আমাদের চিকেন কিমাটা রেডি। ঝালটা পরিমাণ মতো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, জিঞ্জারের পেস্ট, পেঁয়াজের পেস্টটা একটু বেশি দিচ্ছি, কারণ পেঁয়াজের স্বাদটা হচ্ছে এটাকে একটু এনহ্যান্স করবে। হ্যাঁ, একটু ক্রিম। হ্যাঁ, 1 চামচ ক্রিম দিয়ে দিচ্ছি, 1/2 স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এবার হচ্ছে পরিমাণ মতো লবণ দেওয়ার পালা, যতটুকু লাগে টেস্ট করে। সবচেয়ে কঠিন কাজটা এটা। এগ ইয়ল্কটা আমি এখানে আলাদা করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। সাথে আমি একটা ট্রিকি জিনিস দিব, সেটা হচ্ছে কয়েকটা পুদিনার পাতা। এটা যে কি রিফ্রেশিং একটা ফিল দেয়। ওকে, এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স হতে হতে আমরা যেটা করতে পারি, আমাদের প্যানটাকে হিটে দিয়ে দিই, একটু অয়েল অ্যাড করে দিতে হবে, জাস্ট এটা একটু ভাজার জন্য। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড নন স্টিকি কোটিং এই প্যানগুলো থাকার কারণে আমাদের অয়েল খুবই কম ব্যবহার করতে হচ্ছে, কারণ এগুলো 60% অয়েল সাশ্রয় করে। সেই জায়গা থেকে খাবার পুড়েও যায় না, লেগেও যায় না, আবার ক্রিস্পি ভাবটাও বজায় থাকে খাবারের। এবার হচ্ছে আমি আমার কোফতার বলটা বানানোর জন্য প্রিপেয়ার হচ্ছি। হাতের তালুতে একটু ফ্রেশ ওয়াটার। ট্রিক্স, হ্যাঁ। কিচেন হ্যাকস। এটাকে জাস্ট আলতো করে। কি ভালো, আমি হলে কিন্তু ওরকম চামচ দিয়ে দিতাম। টপারের এই ফ্রাই প্যানগুলোতে অ্যাডভান্স হিট কন্ট্রোল বাটন আছে, সো পুরোটা প্যানেই সমানভাবে ব্যালেন্সড ভাবে হিটটা লাগছে, তো সব জায়গায় আসলে সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আলতো করে উল্টে দিচ্ছি। সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে। কুকিং কতটুকু হচ্ছে এটা কিন্তু কালার দেখি বোঝা যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা জাস্ট 1 প্যানে এই কাজটা শেষ করব। তাই মানে এটা তুলতেও হবে না? না, তোলা দরকার নেই। যে আমরা অয়েলটাকে একটা সাইডে নিয়ে আসছি, মশলাগুলোকে আমরা অ্যাড করে দিচ্ছি একটা গ্রেভি করার জন্য। আদা বাটা, রসুন বাটা, সল্টটা পরিমাণ মতো দেওয়াটা ভালো।
পেঁয়াজ বাটারটুকু দিয়ে দিচ্ছি আমি। জাস্ট হালকা একটু ওয়াটার, জাস্ট মশলাটাকে একটু গ্রেভি করার জন্য। দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। বাহ, এবার হচ্ছে স্বাদের জন্য যেটা অ্যাড করব আমাদের ক্রিমটা। এই মালাই বা ক্রিম এটা কিন্তু খাবারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। একদম। ক্রিমটাকে সব জায়গাতে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, একটু মিক্স করে দেব সুন্দর করে। টপারের এই ফ্রাই প্যানগুলোতে অ্যাডভান্স হিট কন্ট্রোল বাটন থাকাতে পুরোটা প্যানই হিট সমানভাবে ডিস্ট্রিবিউট হয়, যার কারণে কুকিংটা খুব ভালো হয়, প্রত্যেকটা জায়গায় সেম হিট লাগে। তো এই রমজান মাসে ভাজা পোড়ার বদলে, মানে বদলে বলছি না, ভাজা পোড়া থাকতেই পারে, কিন্তু ভাজা পোড়ার চাইতে অনেক বেশি হেলদি হচ্ছে এ ধরনের রেসিপিগুলো, যেগুলো আমরা একটু ডিফারেন্টও হবে খেতে টেস্টের দিক থেকে, এবং শরীরের জন্য আরামদায়ক এবং উপকারী হবে। তাই আপনারা এই রেসিপিগুলো বাসায় ট্রাই করতে পারেন। আসলে হয় কি, আমরা রেসিপি নিয়ে খুব ইনডিসিশনে থাকি, কি খাবো আজকে, কি খাবো, এটা কি কিন্তু একটা বানাবো। টেনশন। মানে বাসায় প্রায় দেখি যে আম্মা বলে আজকে তো এটা এটা হয়েছে, কালকে কি খাবা, পরশু কি হবে, মানে রেগুলার চলতে থাকে যে কি খাবে কি খাবে কি খাবে। তো এই 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 অনুষ্ঠানটা আমার বাসার মানুষের জন্য, এবং আমি আশা করি আমার সকল দর্শকরাও অনেক পছন্দ করছেন, কারণ এখানে আমরা রেগুলার আইটেমের বাইরেও অনেক নতুন নতুন আইটেম ট্রাই করছি, শিখছি। ওকে, আমাদের হয়ে গেছে? মালাই রেডি। মালাইটা হচ্ছে কি একটু মাখা মাখা না হলে। আমি ছোটবেলায় রসমালাই প্রচন্ড খেতাম আমাদের ব্রাহ্মণবাড়িয়ার। এটা চিকেনের রসমালাই। এটা চিকেনের রসমালাই, ব্রাহ্মণবাড়িয়ায় খুবই পপুলার হ্যাঁ, রসমালাই। ফ্রেশ মিন্ট লিপ দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। ওকে, তৈরি হয়ে গেছে আমাদের কোপ্তা কারি। থ্যাংক ইউ সো মাচ, You're most থ্যাংক welcome. ইউ। দর্শক, আমি শিওর আপনারা খুব এনজয় করেছেন এই যে চিকেনের কোফতা কারি এই রেসিপিটা। টপার কিচেন ওয়ান নিবেদিত মজার রান্নায় আজকের পর্বে আমরা দেখে নিলাম চিকেন কোফতা কারি। খুবই ডিলিশিয়াস একটা রেসিপি আমরা জেনে নিলাম, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমাদের সাথে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে থাকতে পারেন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, সুন্দরভাবে আপনাদের রমজান মাস পালন করুন, সে দোয়া করি। খোদা হাফেজ।